গুরুত্বপূর্ণ একটা পার্ট, গুরুত্বপূর্ণ একটা রিলেশন। এই দাদা দাদি প্রত্যেক পরিবারেই আছে। এটা প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম এই দাদা দাদির মাধ্যমেই সম্পন্ন হয়ে থাকে। তো যেখানে পরিবারে দাদা দাদি নেই সেখানে কোনো আনন্দ নেই, মজা নেই, মজার কোনো অভিজ্ঞতা নেই, একটা বড় বটগাছের মতো ছায়া নেই। আমাদের জীবনে সবারই দাদা আছে। দাদা না থাকলে বাবা হতো না, বাবাটাও একদিন দাদা হতো না। এভাবেই তো হয় না? একের পর এক, একের পর এক এভাবেই আসে। আজকে এই দাদা দাদি নিয়ে আমার একটু বলতে ইচ্ছে করছে। অনেকে আছে যে তাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এটা নিয়ে আমরা অনেক জানি। এ নিয়ে বিস্তর লেখালেখি হয়, নানান সময়ে নানান কিছু ফলস নিউজও আসে। ফলস নিউজ বলতে আমি বলতে চাচ্ছি নেগেটিভ নিউজ। তো একদিন সবাইকে দাদা হতে হবে, দাদিও হতে হবে। আর দাদা দাদি যে পরিবারে ছোট বাচ্চাদের জন্য থাকে, শুধু ছোট বাচ্চা না, একেবারে বড় হওয়া অবধি বিয়ে শাদী পর্যন্ত যদি থাকে, তাহলে এতে কিন্তু অনেক সুযোগ সুবিধা। যে সুযোগ সুবিধাগুলো আমরা পাই, তা আমরা প্রত্যেকেই জানি সেই সুযোগ সুবিধাগুলোর কথা। আর যে পরিবারে দাদা দাদি নেই, সেই পরিবারটা আসলে মজা এবং আনন্দ অনেক কিছুই আসলে পাওয়া হয় না। হ্যাঁ, নাতি নাতনিদের জন্য বিশেষ বিশেষ একটা অংশ হচ্ছে এই দাদা দাদি। দাদা দাদির কাছে বাবা মা যখন শাসন করে, তখন বাচ্চারা দাদা দাদির কাছে গিয়ে আশ্রয় নেয়, সোহাগ নেয়। মান অভিমান যত কিছু আছে এই দাদা দাদিই বোঝে। আর দাদা দাদির কথা মনে পড়লেই আমরা একটা সুন্দর একটা অবয়ব, ধবধবে জামা পরা, ধবধবে ফর্সা দাড়ি মুখে, লাঠি হাতে, এরকম দাদাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমার এই কথাগুলো শুনে অনেকেই এটা কল্পনায় আসবে, স্বাভাবিক। আপনার দাদার কথা মনে পড়বে, আপনার দাদির কথা মনে পড়বে। দাদা দাদি ঈদের সময় আপনাকে টাকা পয়সা দিত। যে এই যে একটা মজার বিষয় যে দাদার কাছে সব কিছু বললেই পাওয়া যায়, দাদির কাছে বললে সব কিছু পাওয়া যায়। মেয়েদের জন্য যেমন সুবিধা, তেমনি ছেলেদের জন্য। এখন এমন একটা সময় চলছে যে এই দাদা দাদি আর একটা পরিবারের পার্ট হতে পারে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। সব পরিবারে না, তবে এখন অধিকাংশ পরিবারেই এগুলো ঘটছে। আমরা এরকম পরিবেশ আর দেখতে চাই না। আগামী প্রজন্ম সেই আমাদের মা দাদিদের সময়ে যেমন ছিল, সেই পরিবারগুলো আবারও ফিরে আসবে, এই প্রত্যাশা।